প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী ৩ থেকে ১০, ১১ ও ১২ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ১০ নম্বর প্রশ্ন, একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান দেখো। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং পুকুরের প্রস্থ ৪০ মিটার। তোমরা এই চিত্রটা দেখো। এখানে এই হলো পুকুর, আর এই পুকুরের চতুর্দিকে ৩ মিটার চওড়া পাড় আছে। এখানে দেখো, এখান থেকে এই পর্যন্ত এই যে পুকুরের দৈর্ঘ্য, এটা হলো ৬০ মিটার, আর এখান থেকে এটা হলো পুকুরের প্রস্থ ৪০ মিটার। সেই হিসাবে এখান থেকে এটুকুর দৈর্ঘ্য ৬০ হবে, এখান থেকে এটুকুর দৈর্ঘ্য ৪০ হবে। এবার দেখো, পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার, প্রস্থ ৪০ মিটার, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল তোমরা জানো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য ৬০ আছে, প্রস্থ ৪০ আছে, ৬০ এবং ৪০ গুণ করলে ২৪০০ বর্গমিটার। এখানে দেখো, দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, প্রস্থ মিটার দেওয়া আছে, তাহলে মিটার মিটার গুণ করলে বর্গমিটার হবে। এই যে ২৪০০ বর্গমিটার পেলাম, এটা এই পুকুরের ক্ষেত্রফল। এবার দেখো, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য এখানে আছে ৬০ মিটার। তাহলে পাড় যখন ধরবো, দেখো এ পাশে এই দৈর্ঘ্য বরাবর ৩ মিটার চওড়া পাড় আছে, এই পাশেও দৈর্ঘ্য বরাবর ৩ মিটার চওড়া পাড় আছে। তাহলে এই ৩ আর এই ৩ যোগ হবে এই ৬০-এর সাথে। তাই আমরা এখানে লিখেছি যে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য ৬০ যোগ ৩ গুণ ২। তোমরা ৩ গুণ ২ও লিখতে পারো বা ৩ যোগ ৩ও লিখতে পারো। এক কথায় এই পাশে ৩ মিটার এবং এই পাশে ৩ মিটার, এই ৬ মিটার যুক্ত হবে। যেহেতু পুকুরের চতুর্দিকে পাড় আছে, তাই পাড়ের দৈর্ঘ্যটা এই পুকুরের দৈর্ঘ্যের সাথে যোগ হবে। এখানে যোগ করে আমরা পেয়েছি ৬৬ মিটার। তাহলে পাড় সহ পুকুরের প্রস্থ ৪০ যোগ ৩ গুণ ২, এখানে দেখো ৩ দুনো ৬ আর ৪০ যোগ করলে ৪৬ মিটার। অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল এই ৬৬ আর ৪৬ গুণ করলে আমরা পাবো ৩০৩৬ বর্গমিটার। এবার এটা, এই যে ক্ষেত্রফলটা পেলাম, এটা হলো পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। আর এখানে পুকুরের ক্ষেত্রফল পেয়েছি ২৪০০। তা আমরা যদি এখন এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে পাড়ের ক্ষেত্রফল পাবো। অতএব পাড়ের ক্ষেত্রফল সমান ৩০৩৬ বিয়োগ ২৪০০। এখানে দেখো, এই বিয়োগ করলে আমরা পাবো ৬৩৬ বর্গমিটার। তোমরা উত্তরটা লিখবে, নির্ণীয় পাড়ের ক্ষেত্রফল ৬৩৬ বর্গমিটার। ১১ নম্বর প্রশ্ন দেখো, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। যেহেতু আমরা পাটিগণিতের অঙ্ক করছি, তাই এখানে ক ধরবো, যখন বীজগণিতের অঙ্ক করব তখন এক্স ধরবো। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে ৪ ক মিটার। এখানে দেখো, বলা আছে প্রশ্নে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, মানে প্রস্থ যা হবে তাকে ৪ দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পাবো। তাই এখানে ৪ ক হলো দৈর্ঘ্য। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য ৪ ক গুণ ক সমান ৪ ক স্কয়ার। এই ক ক গুণ করলে ক স্কয়ার বর্গমিটার। আমরা জানি ১ একর সমান, দেখো, ৪০৪৬.৮৬ বর্গমিটার। এটা তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। অতএব ১০ একর সমান, ১ একর সমান এইটা আছে, আর ১০ একর মান সমান কত হবে সেটা বের করতে গেলে এখানে ১০ দিয়ে গুণ করব। ১০ দিয়ে গুণ করে এখানে পেয়েছি, দেখো, ৪০৪৬৮.৬ বর্গমিটার। প্রশ্ন মতে দেখো, এটা এই যে বর্গমিটার, মানে বর্গমিটার, এত বর্গমিটার, এটা আমরা ক্ষেত্রফল পেলাম, আর এখানে আমরা ক্ষেত্রফল পেয়েছি ৪ ক স্কয়ার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি ৪ ক স্কয়ার সমান
এখানে দেখো 40,468.6। এখানে দেখো এই কয় স্কয়ারের সাথে 4টা গুণ আকারে আছে, তাহলে এটা ডান পক্ষে গেলে ভাগ হবে। আর ভাগ করে আমরা এখানে পেলাম 10,117.15। তোমরা দশমিকের পরে অঙ্কগুলো একটা একটা করে বলবে। এবার দেখো এই যে স্কোয়ার আছে বা বর্গ আছে, তাহলে এটা ডান পাশে গেলে বর্গমূল হবে। তাই দেখো আমি কয়ের মান বের করেছি, এখানে এই যে সংখ্যাটা পেয়েছি এর বর্গমূল। বর্গমূল করলে আমরা পাবো 110.584044 এভাবে, মানে তোমরা ক্যালকুলেটরে মানটা পাবে। অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এটা আমরা পেলাম। এবার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য একে 4 দিয়ে গুণ করব। দেখো এখানে প্রথমেই দৈর্ঘ্য কিন্তু আমরা 4 ক ধরেছিলাম, তা সেই কয়ের মান আমরা এটা পেয়েছি, তাকে 4 দিয়ে গুণ করে আমরা এটা পেলাম। এবারে এত মিটার। এবার দেখো তোমরা সাধারণত এই দশমিকের পরে 2 অঙ্ক ব্যবহার করবে। তো এখানে দেখো 402 দশমিক, এখানে 3 পরের অঙ্ক এখানে আছে দেখো 6। তাই যখন মানে এখানে আমরা 2 অঙ্ক নিচ্ছি, এখানে আছে 3 তা পরের সংখ্যা যদি 5 6 7 8 9 থাকে, তাহলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হবে। যেহেতু 6 আছে 5 এর থেকে বড়, বা 5 বা 5 এর থেকে বড় অঙ্ক আছে, তাই পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে এটা হবে, এই 3 ছিল তখন 1 যোগ করে হবে 4। তা তোমরা উত্তরটা লিখবে, নির্ণয় আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 402.34 মিটার প্রায়। এই প্রায় কথাটা তোমরা লিখে দেবে। এবার দেখো 12 নম্বর প্রশ্নের সমাধান। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে, দেখো এখানে বলেছে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে প্রস্থ যা হবে তার 1.5 গুণ হবে দৈর্ঘ্য। তাই 1.5 গুণ মানে 1/2 গুণ গুণ ক। এবার দেখো এটাকে তুমি আহ আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এটা 1/2, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এখান থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা হবে 2 1 2 আর 1 3/2 আর গুণ ক। এবার দেখো এই 3 এর সাথে ক গুণ করবে, তাহলে 3ক/2। এটা আমরা পেলাম দৈর্ঘ্য। এবার আয়তাকার ঘরের ক্ষেত্রফল হবে এই 3ক/2 গুণ ক, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দেখো এই 3 থাকলো, আর এই ক ক গুণ করলে ক স্কয়ার বাই 2। তাহলে আমরা আয়তাকার ঘরের ক্ষেত্রফল পেলাম 3ক² বাই 2 বর্গমিটার। প্রশ্ন মতে 3ক² বাই 2 সমান 216। দেখো এখানে প্রশ্নে ক্ষেত্রফল 216 বর্গমিটার দেওয়া আছে। এবার দেখো এই যে মাঝখানে সমান চিহ্ন আছে, তাই আমি এখানে বা লিখেছি। এবার এই 3ক² সমান এই 2টা ভাগাকারে আছে, ডান পক্ষে গেলে গুণ হবে, তাই গুণ করেছি। আর এই ক² সাথে 3টা গুণ আকারে আছে, এটা ডান পক্ষে যখন যাবে তখন ভাগ হবে, তাই ভাগ করেছি। এবার দেখো এই 3 দিয়ে 216কে ভাগ করলে 72 পাবে, গুণ 2। এবার দেখো এই 72কে 2 দিয়ে গুণ করলে 144 পাবে। আর এখানে দেখো এই যে কয়ের স্কয়ার আছে, মানে এই বর্গ আছে, বর্গটা ডান পক্ষে গেলে বর্গমূল হবে। তাহলে আমরা কয়ের মান পাবো 144-এর বর্গমূল করলে পাবো 12। যেহেতু ক ধরেছিলাম আয়তাকার ঘরের প্রস্থ, তাহলে আয়তাকার ঘরের প্রস্থ হবে 12 মিটার। অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য আমরা 3ক/2 মিটার ধরেছিলাম, তাহলে কয়ের মানটা এখানে বসিয়েছি 12। দেখো 2 1 2 6 2 12, এই 6 দিয়ে 3কে গুণ করলে 18 মিটার। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য পেলাম 18 মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার এই 2, দৈর্ঘ্য হলো 18 যোগ প্রস্থ 12, 18 আর 12 যোগ করলে 30 পাবে, তাকে এই 2 দিয়ে গুণ করলে 60 পাবে। তা অ্যান্সারটা লিখবে, নির্ণেয় আয়তাকার ঘরের পরিসীমা 60 মিটার। সকলকে ধন্যবাদ।